তুমি যদি নিজেকে নিজে মিথ্যা বলতে থাকো সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তুমি যদি নিজেকে কমজোরি অসহায় ভাবতে থাকো সেটাও একটি অভ্যাসে পরিণত হবে। তুমি কোনো কাজে লড়তে থাকবে নাকি হার মেনে নেবে ডিপেন্ড করে তোমার হ্যাবিট, অভ্যাস কি। তোমাকে নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তোমার নেওয়া প্রত্যেকটি ডিসিশনকে স্ট্রং করতে হবে। তুমি যদি ভেবে থাকো কোনো কিছু করবে, শুরু করে দাও। ভীষণ শক্ত কঠিন একটি কাজ শুরু করে দাও। সেটা প্রথমবার করতে গিয়েই যদি ফেল হয়ে যাও, সমস্যা আর কঠিন মুহূর্তেও যদি জড়িয়ে যাও, তাহলেও চলতে থাকো। এই পরিস্থিতিতেই একটি সাহসী চরিত্র জন্ম নেবে, আর নয়তো ওই চরিত্রটি মারা যাবে। তুমি অবশ্যই উঠে দাঁড়াও সেই মুহূর্তগুলিতে যখন তুমি ক্লান্ত, যখন তুমি দুর্বল, যখন তুমি হতাশ। অন্যদের তুলনায় প্রতিবার তুমি এক পা বেশি এগিয়ে চলো। তুমি অবশ্যই খুঁজে পাবে তোমার ড্রিমকে। ছোট্ট একটি বীজদানা যেমন সঠিক জল হাওয়া পেলে একটি বিশাল গাছের আকার নেয়, তোমার ভিতরেও ঠিক তেমন একটি বীজদানা আছে। তাকে সঠিক প্রশিক্ষণ দিলে তোমার ভিতরের শক্তিকেও বিশাল আকারে পরিণত করবে। তোমার আসল শক্তি তোমার হাতে পায়ে না, তোমার ভিতরে, তোমার মনে। তোমাকে শক্তিশালী বাইরের দুনিয়াতে না, তোমার ভিতরের দুনিয়াতে হতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজের কাছে নিজে সঠিক হবে। নিজেকে নিজে যে কথাটি দিয়েছো সেটা পূরণ করবে। যে প্রতিজ্ঞাগুলি তুমি নিজের কাছে নিজে করেছো সেগুলোকে সম্পূর্ণ করবে। তুমি স্পেশাল কোনো কিছু করতে পারো আর নাই পারো, নিজেকে যথেষ্ট সম্মান করো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার সামনে সেই অপরচুনিটিসটি থাকে যেটা দিয়ে তুমি বিগত কালকের থেকে আজ আরো বেটার হতে পারো। যদি তোমার লাইফে বেটার কোনো কিছু না হয়ে থাকে তাহলে সেটা তোমার ফল্ট, কারণ এই পরিবর্তনের চ্যালেঞ্জটি প্রতিদিন আমাদের সামনে আসে। আমরা পরিবর্তন হই আর না হই, আমরা বেটার কিছু করি আর নাই করি, সেটা আসে আবার চলে যায়। আমরা পরিবর্তন না হতে চাইলে লাইফ কোনোদিনই বেটার হবে না। কেউ তোমার লাইফকে ঠেলে তুলতে আসবে না, তোমাকেই তোমার লাইফকে টেনে তুলতে হবে। বেটার কিছু হতে গেলে তোমাকে অবশ্যই তার জন্য চ্যালেঞ্জিং কাজ করতে হবে। এই দুনিয়াতে প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা। আমরা সবাই জানি যে ফেলিয়ার ইজ অপোজিট অফ সাকসেস। ফেলিয়ার একটা জিনিস আর সাকসেস সম্পূর্ণ আলাদা একটা জিনিস। না, ভুল। ফেলিয়ার সাকসেসের অপোজিট হয় না। ফেলিয়ার হলো প্রথম স্টেজ, এটাই হলো মেন স্টেজ সাকসেস পাওয়ার। দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। একটা ভিখারি, সেও ফ্রিতে ভিক্ষা পায় না। তার কাছে এমন কিছু না কিছু আছে যেটা দিলে তবেই মানুষ তাকে ভিক্ষা দেয়, আর সেটা হলো ইজ্জত, সম্মান। তারা তাদের গ্রেস ডাউন করে, ডিগনিটি ডাউন করে হাত আগে বাড়িয়ে দেয়। প্রত্যেকটি জিনিসের একটি মূল্য আছে, একটি ভ্যালু আছে। সাকসেস জিনিসটা আসলে কি? আমরা ভাবি বড় গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা, লাক্সারিয়াস লাইফ, সেটাই সাকসেস। কিন্তু না, সাকসেস হলো ভিক্টরি, স্যাটিসফ্যাকশন। যখন আমরা আমাদের লাইফের সাথে স্যাটিসফাইড হই, সেটাই হলো সাকসেস। জন্মের পরই কেউ স্টিভ জবস হয়ে ওঠে না, জন্মের পরই কেউই বিল গেটস হয় না, জন্ম নিয়েই কেউ কোনো বড় মানুষ হতে পারে না। তার জন্য হার্ডওয়ার্ক, মেহনত দুটোই ভীষণ জরুরি। ড্রিমার স্বপ্ন দেখে, তার কি চাই সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, নিজের জন্য গোল সেট করে, ডাইরেকশন সেট করে। কিন্তু যখন এগিয়ে যায়, রাস্তায় বিভিন্ন বাধা আসে, সমস্যা আসে, সেগুলো দেখে ঘাবড়ে গিয়ে সে তখনই পিছিয়ে আসে। আশেপাশের এনভায়রনমেন্ট তাকে ঘিরে ফেলে আর বলে তুই যেতে পারবি না, তুই হতে পারবি না, তুই করতেই পারবি না। আমাদের দিমাগও তখন সেগুলো মেনে নেয় আর আমরা ফিরে যাই যে আমরা করতে পারবো না, আমাদের দিয়ে হবে না। সেখানে কিছু মানুষ এমনও হয় যারা মন থেকে স্বীকার করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয় চ্যালেঞ্জকে, যে এসো ভাই, আমি তৈরি, আমি রেডি। যে মন থেকে সমস্ত সমস্যা আর বাধাকে স্বীকার করে নেয়, সেই শেষ পর্যন্ত জিতে যায়। যে কোনো চ্যালেঞ্জের দুটো দিক হয়, একটা হার আর একটা জিত। কিন্তু আমি মনে করি হার নামের কোনো জিনিসই নেই এই পৃথিবীতে। তার বদলে যেটা আছে সেটা হলো শিক্ষা। কেন হেরে গিয়েছো সেই কারণটা জেনে নাও, শিখে নাও, আর তারপর জিতে নাও। আমি একটি রিফর্মার, আমি একটি ক্রিয়েটার, আমি কালচার, হিস্ট্রি ক্রিয়েট করে দেব। নতুন ছন্দে
কুশল শোভায় আলোর দিশা, নতুন ছন্দে দিল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ। Ladies and gentlemen, may I have your attention, please? The show starts in 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go! বুঝলাম না কিছু। হ্যাঁ, লিখছেন হাফেজ মুফতি জুবায়ের। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? নতুন জীবন কেমন কাটছে? আরে ভাই, আমার নতুন জীবন কেমন কাটছে এটা কই পাইলেন? এই জান্নাতুল ফেরদৌসী সুন্দর বলছে যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, এটা ভালো কথা। কিন্তু এই হাফেজ মুফতি জুবায়ের এটা কি কথা বললো কও? আমরা জানি এই শব্দটা ব্যবহার করে যে নতুন জীবন কেমন কাটছে, তার মানে যদি কেউ বিয়ে শাদী করে তারে বলে যে নতুন জীবন কেমন কাটছে, তাই না? এই শব্দটা ব্যবহার করে। আরে ভাই, আমি কি নতুন বিয়ে করছি নাকি যে নতুন জীবন কেমন কাটছে? এটা কোনো কথা? হ্যাঁ, এই যে মুফতি জুবায়ের ভাই, এটা কি কইলেন আপনি এই রাতের বেলা? এটা কোনো কথা? হ্যাঁ, এমনি আমরা কত কষ্টে ঘুমাই, হাহাকার করতেছি, তারপরে যদি এইসব কথা বলেন আপনারা, আরে হ্যাঁ। মাইনুল ইসলাম বলছেন স্যার প্রাইমারির এক্সাম কবে হতে পারে? হ্যাঁ, ওই আরেকজন কি বলছেন আপনি পুরনো বিয়ে করেছেন? আরে ভাই, আমি কি আরেকজনের বউরে বিয়ে করতে যাব? আবার কি কয় এরা? এটা কোনো কথা? হ্যাঁ, আমি যদি বিয়েই করতাম, নতুন বউ রেখে কি আপনাদের সাথে এই রাতে ক্লাস নিতে আসতাম? হ্যাঁ, বিয়ে করলে তো পুরা একটানা তো মানুষ জানে যে পুরা 6 মাস বউর কাছেই থাকা লাগে, নতুন বউর কাছে, তাই না? বিয়ে করলে হ্যাঁ, এগুলো কই যে পাও তোমরা, বুঝি না কিছু। হ্যাঁ, এখনো মিয়া ঘুমাই কোল বালিশ নিয়ে, আর আপনারা কইতেছেন বিয়ে করছে। হুম, এই মনে দুঃখটা কেন দেন আপনারা, আমি বুঝি না কিছু। আচ্ছা, একটু দেখি, সবাইকে দেখি, কই কেউ তো দেখি না। পারভেজ রনিকে একটু দেখতে পারছি, মাহবুব রে একটু দেখতে পারছি, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিলে দেখতে পাচ্ছি, সাদ্দামকেও দেখতে পাচ্ছি, কামরুল আশরাফকেও দেখতে পাচ্ছি আমি, হাসনাত হাসিবরেও দেখতে পাচ্ছি, আমরুল কেও দেখতে পাচ্ছি, আলমগীর হোসেন রে দেখতে পাচ্ছি অর্ধেক। কই আর তো কাউকে দেখতে পাচ্ছি না। আসমা ইসলামকেও দেখতে পাচ্ছি, আর কই?
কই কই কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তো তাড়াতাড়ি 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 শুরু করেন। তাড়াতাড়ি। আচ্ছা, এই বানানের ক্লাসটা আপনাদের কি হয়নি? হুম, আপনাদের এই ব্যাচে বানানের ক্লাস হয়নি? বলেন তো, এই ক্লাস হয়নি, একেবারে প্রথম থেকে হবে তাই তো? আচ্ছা, এখানে যদি একেবারে প্রথম থেকে ক্লাস হবে, আর যদি পুরাতন স্টুডেন্ট কেউ যদি বানানের ক্লাস করে থাকেন, হ্যাঁ বিকাল 3টায় যদি করে থাকেন তাহলে এখন না করলেও চলবে, কারণ এই ব্যাচে একেবারে নতুন ব্যাচ। এই ব্যাচে বিকাল 3টায় যা পড়িয়েছি ওই একই জিনিস এখানে একটু পড়ানো হবে, হালকা এদিক ওদিক একটু ঘুরতে পারে, বুঝছেন? এজন্য তা বাংলা বানান রীতি আমাদের অনেক কাজে লাগবে, দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগবে। তা আপনারা খাতা নেন সবাই। এই দেখতে পাচ্ছি না তো সবাইকে আমি, কেউ কম্বলের নিচে থাকেন না ভাই, ক্লাস করার পরে কম্বলে ঢুকেন, এত শীত বাংলাদেশে নাই তো, কম্বলের নিচে বসে ক্লাস করেন না, একটু ওঠেন। দেখছেন, একটু ভুল ত্রুটি দেখেন কিভাবে আজও আবারও আরো এমনও কালো তেমনও সেবারও তারও, এইগুলা প্রত্যেকটাই ভুল, এগুলা প্রত্যেকটাই কি ভুল। আমরা কিন্তু এগুলা লেখি, যেমন আমরা লেখি সেবারও তাকে সুস্থ, লিখেছে শয়কা সে বয়কার বা র ও, হবে শয়কা সে বয়কার বা রয়াকার রো, সেবারও, এটা কারেক্ট। সেবারও তাকে সুস্থ দেখেছে, এখানে শয়কা সে বয়কার বা রয়কার রো, সেবারও হবে। কালো কয়কার কালো, কালো যে কালো তোমাকে দেখতে পাইনি, এখানে কালো আমরা বলি কালো, কয়কার কাল লয় কালো, কালো কয়কার কাল ও না, এখানে কিন্তু কালো সেটা বলি না, এখানে কালো বলতে কালোকে বুঝাতে, কালো মানে এইটাই কালো। এমনও, এটা লিখতে হবে এ ম নয়কান্ন, এমনও। আজও, আজ আর ও দিলে আজও হবে না, লিখতে হবে সরেয়া বর্গিজায় ওকার, আজও তোমার দেখা পাইনি। কি বলেছি? আজও তোমার দেখা পাইনি, এখানে আজও, আজ আর ও লেখা যাবে না, লিখতে হবে সরেয়া জয়কার জো, আজও। আবারও, আবার লিখে ও এভাবে লেখা যাবে না, লিখতে হবে সরেয়া বয়কারে বা রয়কার রো, আবারও। আরো, আর লেখে ও এভাবে লেখা যাবে না, লিখতে হবে সরেয়া রয়কার রো, আরো। তেমন ও, তেমন লেখে ও লেখা যাবে না, লিখতে হবে তয়কার তে ময়কার মো নয়কার নোস, তেমনও। তয়কার তে ময়কার মো, তয়কার তে ম নয়কার ন, তেমনো, ময় ওকার হবে না, তয়কার তে ম নয়কার ন, তেমনও। তারও হবে তয়াকারে তা, রয়াকারে রো, তারও। তা এইরকম জানি আমরা হাজারো ভুল আমরা দৈনন্দিন জীবনে করি, দৈনন্দিন জীবনে করি। এগুলো হলো ভুল, এগুলো কি কারেক্ট, এগুলো হলো কারেক্ট। তা বাংলা বানানের নিয়ম আমাদের কেন জানা লাগবে? এই বাংলা বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, এগুলা প্রয়োগ অপপ্রয়োগ ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় 3 থেকে 4টা নম্বর এখান থেকে চলে আসে, প্রয়োগ অপপ্রয়োগ আকারে দেয়,
নিচের কোনটি শুদ্ধি এটা দেয়, নিচের কোনটি সঠিক নয় এভাবে দেয়, বাক্যের ভিতরে ভুল দিয়ে দেয়। এই জন্য এগুলা কিন্তু পরীক্ষায় আসে। লিখছেন সবাই? এই হাজারো ভুল আমরা দৈনন্দিন জীবনে করি, কিন্তু এই ভুলগুলো আমাদের আর করা যাবে না। আরো এরকম আমরা দৈনন্দিন জীবনে কত ভুল যে করি তার হিসেব নেই। দেখেন 19, 29, 39, 49, 59, 69, এগুলো সব বানান ভুল। এগুলো সব বানান কি ভুল। এই একটু দেখতে কয়জন ক্লাস করতেছেন দেখি তো। ওর বাবা 88 জন, 88 জন আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, 87 জন একজন কমে গেল। এর ভিতরে আমি দেখতে পাইতেছি হাতে গোনা 3, 4, 8, 9, 10, 11 জনকে। বাকিরা সবাই কি করে জানেন? এরা হয় ল্যাপের ভিতরে বসে ক্লাস করে, না হয় কম্বলের ভিতরে বসে ক্লাস করে, না হয় বাথরুমে যাইয়ে ক্লাস করে, না হয় রাস্তায় বসে ক্লাস করে, না হয় জঙ্গলে বসে ক্লাস করে। এ হলো অবস্থা বাংলাদেশের। কই হাফেজ মুফতি বাইরে দেখি না কেন? শাহনাজ আক্তারকে দেখতেছি না, কামরুন আশরাফকে দেখতে পারছি না। এরা কই থাকে একটু দেখি তো। শাহনাজ আক্তারের পাই না, এমডি আমিরুল ইসলামকে পাচ্ছি না, আলপনা ইয়াসমিনকেও পাচ্ছি না। আপনারা কই গেছেন বুঝি না কিছু। হ্যাঁ, এই আপনাদের না দেখলে মন ভালো লাগে এটা আমারে কোন তো। শুক্রবার দিন জুমা নামাজ পড়তে যান, হুজুর যদি না দেখেন, ইমাম সাহেবরে যদি না দেখেন, নামাজ পড়ে মজা পাওয়া যায়? মজা পাওয়া যায় না। আপনাদের যদি না দেখি আমার মনটা কি ভালো লাগে? সকাল 8টা থেকে ক্লাস নিতেছি, 8টা থেকে ক্লাসে যে একটা না সকাল 8টা, কিন্তু আপনারা কি করেন? তারপর আপনারা আসেন না। শাহনাজ আক্তারের ক্যামেরা প্রবলেম, সমস্যা নাই, তোমার ক্যামেরা প্রবলেম থাকে তুমি ঘুমাও, সমস্যা নাই। বাকি যাদের সবাই কি এত ক্যামেরা গেছে? হ্যাঁ, যতক্ষণ ক্লাস নেবো আমি যে কয়জনকে দেখবেন আমার সাথে ভিডিও কলে আছেন, তারা প্রত্যেকে আমার সাথে আই কন্টাক্ট করতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, লিখতে পারবেন, ভালো বুঝতে পারবেন। আর যারা মনে করতেছেন যে অফ করে ক্লাস করতেছেন, তারা বাসা বসে কি করে জানেন? এদিকে থাল বাটি ধুইতেছে, তরকারি রান্না করতেছে, খাতা বালিশ গুছাইতেছে, কোন সময় ঘুমাবে। এক একজন এক এক কাজে ব্যস্ত, কেউ চাল বাজতেছে, বুঝছেন, কেউ খোশ গল্প করতেছে আর একজনের সাথে। মানে এই সবাই এই দান্দা, কেউ নাটক দেখতেছে বসে বসে পাশে বসে, কেউ না হয় কারো ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে, কেউ আবার ফোনে কথা বলতেছে, এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছে অনেকে, বুঝছেন। আর যারা আমার সামনে আছেন এরা হলো যে প্রকৃত 19, 29, 39, 49, 59, 69 এগুলো ভুল। এগুলো সব কি ভুল। স্যারের এনার্জি আছে বই কি, আমার এনার্জি আছে, সমস্যা নাই। স্যার এনার্জি ড্রিঙ্ক খায়, বুঝছেন, চুমুকেই শক্তি আছে না, কত কিছু আছে, টাইগার এনার্জি ড্রিঙ্ক আছে বাজারে, অনেক আছে, গিয়ার এনার্জি ড্রিঙ্ক, কত কিছু। আচ্ছা, এই বানানগুলো যা বোর্ডে লিখেছি এগুলো সব কিন্তু ভুল। 19, 29, 39, 49, 59, 69, 79 এগুলো সব ভুল।
এরকম 79, 79 এগুলা ভুল। এরকম 89 এগুলো সব বানান ভুল, বুঝছেন? ফারহানা বলছে স্যার এত কথা বলবেন ভাবির সাথে? আরে তখন তো রোমান্স অন্যরকম, বুঝেন না? তার সাথে তো কত কথা বলুম, মনের ভিতর সব জমাই রাখছি, বুঝেন না? আপনাদের সাথে যা বলতে পারি না তার সাথে তো সেইগুলো আমি বলুম, তাই না? এখন দেখেন 89, 89 এগুলা আমাদের বাজারের বইয়ে এগুলা ভুল দেওয়া। এগুলা রাইট হবে রস্যু দিয়া সব। 89, 79 রস্যু, নয়কানা তালবস রসিকার 79, অথবা 79 এভাবেও লিখতে পারেন। 79 বা 79 রস্যু নয়কান্না শেষকেশি শর্টকাটে লেখেন। 19, 19 বানানটা হবে রস্যু নয় রসিকার তালবসা 19। 29 বানানো হবে রস্যু না 29 না। 39 বানানো হবে 39। সহজ কথায় দীর্ঘকার হবে না। এই 19, 29, 39, 49, 69 সব জায়গায় রস্যুকার হবে। কাকুলি আবেদিন বলতেছে স্যার মনোযোগ দিয়ে ক্লাস করছি স্যার, আমার ক্যামেরা অন হয় না। কেমনে অন হইতো? তোমার হাত থেকে ফোনটা পড়ে গেছে, ভেঙে গেছে, ওটা ডাক্তার দেখাইতে হবে মোবাইলটাকে। লিখছেন সকল উনু দ্বারা যত শব্দ আছে সব রস্যুকার হবে, মনে থাকে জানো? সব কি হবে? রস্যুকার হবে। আচ্ছা লিখছেন স্যার নেট স্লো। নেট স্লো থাকুক, সমস্যা নাই। এরপরে নিয়মগুলো লেখেন। 1 নাম্বার নিয়মটা লেখেন, বানানের 1 নাম্বার নিয়ম। আমরা বানান রীতি পর্ব 1 আজকে শিখব। লেখেন নিয়ম 1। নিয়ম 1 লেখেন, স্লাইড মারেন। সূত্রটা লিখে ফেলুন, 1 নাম্বার নিয়মটা লিখে ফেলুন। লেখেন লেখেন লেখেন। দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, সকল বিদেশি শব্দ এবং অতৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। 1 নাম্বার নিয়মটা লেখেন, দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, সকল বিদেশি শব্দের বানান এবং অতৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। দ্রুত লেখেন। লিখেছেন? একটু তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি। দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, সকল বিদেশি শব্দের বানান এবং সকল অতৎসম শব্দের বানানে সবসময় কি হবে? রস্বইকার হবে। দেশের নামগুলো লেখেন একটু। দেশের নাম, দেশের নাম লেখেন।
চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা ব্যতীত সকল দেশের নাম রস্বইকার হবে। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা ব্যতীত সকল দেশের নাম রস্বইকার হবে। যেমন বেলজিয়াম, বেলজিয়াম, গ্রিস, জার্মানি। দেশের নাম, এরপর লিখবেন জাতির নাম। যতগুলা জাতির নাম আছে সব রস্বইকার। যেমন পাঞ্জাবি, পাঞ্জাবি একটা জাতির নাম। নেপালি, ভুটানি, নেপালি, ভুটানি এগুলো জাতির নাম। বাঙালি, বাংলাদেশি, ফরাসি এগুলো রস্বইকার। ব্যতিক্রম ভারতীয়, মঙ্গোলীয়, ককেশীয়। শ্রীমঙ্গল বানানে দীর্ঘইকার হবে। শ্রীমঙ্গল বানানে দীর্ঘইকার হবে, কারণ শ্রী অর্থ সুন্দর বা সৌন্দর্য। আমি বলেছি কি দেশের নাম চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই তিনটা দেশের নাম ব্যতীত সকল দেশের নামের বানানে কি হবে? রস্বইকার হবে। এই তিনটা দেশের নামের ক্ষেত্রে শুধু দীর্ঘইকার, কারণ মালদ্বীপ বানানে দ্বীপ রাষ্ট্র, দ্বীপ বানানে দীর্ঘইকার, এই জন্য মালদ্বীপ বানানে দীর্ঘইকার হবে। শ্রীলঙ্কা বানানে দীর্ঘইকার হবে, কারণ শ্রী অর্থ সুন্দর, রস্বইকার দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, এই জন্য দীর্ঘইকার হবে। চীন হলো গণচীন শব্দ থেকে আসছে, এই জন্য দীর্ঘইকার হবে। চীন বানান কলকাতায় রস্বইকার দিয়ে লেখে, বাংলাদেশেও লিখতে পারে রস্বইকার দিয়ে কিছুদিন পর, সমস্যা নাই। কিন্তু মালদ্বীপ, শ্রীলঙ্কা এই দুইটা বানানে কখনোই লেখা যাবে না, কারণ এই দুইটা হলো দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপ আর শ্রীলঙ্কা, শ্রী অর্থ সুন্দর, লঙ্কা এই সুন্দর মরিচ থেকে আসছে। আর দেশের নাম রস্বই, যেমন বেলজিয়াম বানানটা রস্বইকার লিখছি। আফরোজা শারমিন জাতীয় বানানে দীর্ঘইকার, জাতীয় দীর্ঘইকার। বেলজিয়াম, গ্রিস, জার্মানি, হাইতি, চিলি, ইতালি। সহজ কথায় ওই তিনটা দেশের নাম ছাড়া পৃথিবীতে যত দেশের নাম আছে সব হবে রস্বইকার। এরপরে জাতির নাম পাঞ্জাবি। বাঙালি এবং বাংলাদেশি দুটোটাই একই জাতি, আমরা জাতি হিসেবে বাঙালিও বলি আর বাংলাদেশিও বলি, দুটোটাই বলি। যে আপনি কোন দেশি, আমরা বাঙালি জাতি, এটাও বলি। আপনি নাগরিকত্ব কোন দেশের, আমি বাংলাদেশি নাগরিক, বলে না। আমি বাঙালি নাগরিক বলে না, বলে আমি বাংলাদেশি নাগরিক। আপনি কোন দেশি ভাই, আমি বাংলাদেশি। আবার বলে আমি জাতিতে কি, বাঙালি। এরকম ইতালীয় বানানে দীর্ঘইকার হবে, ইতালীয়, ইতালীয় বানানেও দীর্ঘইকার হবে। তাহলে এরকম পাঞ্জাবি, নেপালি, ভুটানি, বাঙালি, বাংলাদেশি, ফরাসি এই বানানেগুলো রস্বইকার হবে। ব্যতিক্রম হলো ভারতীয়, কারণ ভারতীয় বানানটা দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে, এই জন্য ভারতীয় হবে। মঙ্গোলীয় ইও প্রত্যয় যুক্ত হয়েছে, ককেশীয় ইও প্রত্যয় যুক্ত হয়েছে, এরকম এশীয়। কিন্তু বলা যাবে না যে ফরাসিও বলা যাবে না, কারণ ফরাসি দ্বারাই ফরাসি জাতি বোঝানো হয়। এরকম কাশ্মীর, কাশ্মীর বানান অনেক বইয়ে দেখছি দীর্ঘিকার লেখা, আসলে না, কাশ্মীর একটা জাতির নাম, কাশ্মীর বানানটাও রস্বইকার হবে। কাশ্মীর বানান কি হবে? রস্বইকার। কাশ্মীর, কাশ্মীরি, এই কাশ্মীর,
বানান রস্বইকার। যদি বলি কাশ্মীরি জাতি, তাও রস্বইকার। ইংরেজি একটা জাতির নাম, ইংরেজি বানানটাও কি হবে? রস্বইকার। তা দেশের নাম, জাতির নাম। এবারে লেখেন ভাষার নাম। পৃথিবীতে যতগুলা ভাষার নাম আছে সব রস্বইকার। পৃথিবীতে যতগুলো ভাষার নাম আছে সব হবে রস্বইকার। যেমন লেখেন আরবি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ, ইংরেজি। লেখেন আরবি, ফার্সি, ইতালি। লিখছেন? যতগুলা ভাষার নাম আছে সব হবে রস্বইকার। হিন্দি, আরবি, ফার্সি, পর্তুগিজ। লিখছেন সব? সব বানানে রস্বইকার হবে, কিন্তু সব বানানে রস্বইকার। দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, এগুলো সব রস্বইকার হবে। এই যা ভাষার নামে কোনো ব্যতিক্রম নাই, সব রস্বইকার দিয়ে, যতগুলো ভাষার নাম আছে রস্বইকার দিয়ে লিখবেন। যতগুলা বিদেশি অতৎসম বলতে আমাদের দেশি শব্দের বানানে সবসময় রস্বইকার। অর্ধ তৎসম শব্দগুলো লিখতে রস্বইকার, তদ্ভব শব্দগুলো লিখতেও রস্বইকার হবে। বিদেশি যত শব্দ আছে সব রস্বইকার। ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, যতগুলো ভাষা আমরা ব্যবহার করব সব কি রস্বইকার। লেখেন বাড়ি, গাড়ি, শাড়ি, হাজি, গাজি, পাজি। দ্রুত লেখেন। বাড়ি, গাড়ি, শাড়ি সব রস্বইকার। বাড়ি, গাড়ি, শাড়ি, হাজি, গাজি, কাজী সব রস্বইকার। এগুলো আরবি শব্দ। দ্রুত লেখেন। লিখতেছেন তো? এই যে দেখেন শহীদ, আরবি শব্দ শহীদ। নবী, বিমা, পল্লী, আসামি, ফেরারি, নোটারি, রানী, দাদি, চাচি, কাকি সব রস্বইকার লিখবে, সব রস্বইকার। ব্রিজ, স্টেশনারি। লিখছেন? এগুলো সব মুরগি, তরকারি, কোম্পানি, এগুলা সব জরুরি, জরুরি। লিখছেন? যত বুর্গা নাম পাবেন, পীর, পীর, অনেক পীর আছে, ভালো পীর, ভণ্ড পীর, অনেক পীর আছে বাংলাদেশে। পীর বানান রস্বইকার। পীর, পরি, আকাশে ওরে, পরিবান রস্বইকার। তেমনি মৌসুমী, এটাও রস্বইকার। আরবি শব্দ বিজলি, রস্বইকার। এগুলো হলো অতৎসম শব্দ, যত আছে সব রস্বইকার হবে। গ্যালারি, লটারি, নার্সারি, নার্সারি, গ্যালারি, নার্সারি, গ্যালারি। নার্সারি ইংরেজি শব্দ, গ্যালারি, গ্যালারি সব রস্বইকার। অর্থাৎ যতগুলা বিদেশি শব্দ পাবেন বা অতৎসম শব্দ পাবেন সব রস্বইকার দিয়ে লিখবেন। মনে থাকে জানো? দেশের নাম, জাতির নাম, ভাষার নাম সব রস্বইকার হবে।
দ্রুত লিখে ফেলুন। এই নিয়মটা সবাই বুঝতে পেরেছেন? এরপরে ভাবি, ভাবি বানানো রস্বইকার। ভাবি বানান কি হবে? রস্বইকার। তাহলে আমরা 1 নাম্বার সূত্র শেষ করে ফেললাম। 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা লেখেন। বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে, লেখেন। বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় কি হবে? রস্বইকার হবে। যেমন লেখেন, ব্যাখ্যাবলী, প্রশ্নাবলী, নিয়মাবলী, শর্তাবলী, পদাবলী। যেমন পদাবলী, নিয়মাবলী, বিষয়াবলী, ব্যাখ্যাবলী, শর্তাবলী, প্রশ্নাবলী, প্রেমাবলী। সহজ ভাষায় বলি বা আবলিযুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। বুঝতে পেরেছেন সবাই? কার্যাবলীও হবে, হবে না কেন? কার্যাবলী, কার্যাবলী। তাহলে পদাবলী, নিয়মাবলী, বিষয়াবলী, ব্যাখ্যাবলী, শর্তাবলী, প্রশ্নাবলী, কার্যাবলী, প্রেমাবলী। যত বলি মারেন না কেন সব বলিতে কি হবে? রস্বইকার হবে। লিখছেন? তাড়াতাড়ি আওয়াজ মারেন। আর একজনে বলছে বাহুবলী। হাফেজ, হাফেজ সাহেব তো ভালোই জানে। দেখছেন, বলতেছেন বাহুবলী। আমার জীবনে এই বাহুবলী সিনেমাই দেখি নাই, নামই শুনছি। বুঝছেন? তা লেখেন বাহুবলী, এটাও রস্বইকার হবে। কারণ রস্বইকার যুক্ত যত শব্দ আপনারা, আমি সিনেমা দেখার টাইমই পাই না। বুঝছেন? সিনেমা দেখার টাইম পাই না, বিয়ে করার টাইম পাই না, প্রেম করার টাইম পাই না, হালকা একটু ঘুমানোর টাইম পাই। বুঝছেন? জীবনাবলীও হবে রস্বইকার, সাধু বলিও রস্বইকার। বাহ, যত বলি আছে সহজ কথা সব রস্বইকার। এক কথায় নিয়ম একটা শিখবো, সব বানান পারবো। লেখেন, অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। ওই আরেকজন লেখছে পাঠাবলী। পাঠাবলীও হবে। পাঠাবলী হবে না কান? বলি দিলেই হবে রস্বইকার। পাঠাবলী, খালি বালি, নিরিবিলি। বাহ, রোমান্সের কোনো শেষ নাই। শুধু পাঠা বলি না, মুরগি বলি দিলেও হবে। মুরগিও যদি বলি দেন তাহলেও হলে হবে। কোনো কিছু বলি কথা থাকলেই রস্বইকার, অর্থাৎ বলি বা আবলিযুক্ত শব্দের রস্বইকার। পরে সূত্র লেখেন, অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। দ্রুত লিখবেন। অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। এই সবাই ক্লাস করতেছেন, আমার বরিশালের নাই কেউ? বরিশালের নাই? শহরের, বরিশাল শহরে কেউ নাই? কে আছেন একটু দেখি।
ফারহানা আছেন, আর কে? আজিমা আছেন, সেতু আছেন, হাফিজা আছেন, রফিক ভাই আছেন। বাহ, অনেকেই তো আছেন। ফয়সাল উদ্দিন আছেন, কক্সবাজার আছে, তানিয়া আছেন। বাহ, অনেকেই তো আছেন, ভালোই তো। এবার অঞ্জলি যুক্ত যত শব্দ পাবেন সব রস্বইকার, যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি। সহজ কথায় অঞ্জলি যুক্ত যত শব্দ পাবেন সব রস্বইকার। সব কি? রস্বইকার। অঞ্জলি যুক্ত যত শব্দ পাবেন সব রস্বইকার। ফয়সাল উদ্দিন বলছেন বেড়াতে আসেন স্যার। হ্যাঁ, আমি বরিশাল যাব 8 তারিখ, 8, 9, 10 তারিখ বরিশাল থাকবো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত একেবারে বরিশাল থাকবো। 8 তারিখ থেকে একটানা 15 তারিখ পর্যন্ত বরিশালে থাকবো। আইসেন, চা খাওয়াবো নে, ফুচকা খাওয়াবো নে, উল্টা পাইলে আমারে খাওয়ান লাগবো নে। লিখছেন? কামরুন আশরাফ লেখছে স্যার বিয়ে করবেন নাকি? আরে না, বিয়ে আছে একটা, ওইটা খাইতে হবে। 15 তারিখ বরিশাল একটা বিয়ে আছে রূপাতলিতে, ওই বিয়েটা খাইতে হইব, বুঝছেন? বিয়ে তো আর খাইতে পারবো না, বিয়ের অনুষ্ঠান খাইতে হইব। বাসার ঠিকানা তো দিলেন না। বললাম তো রূপাতলি, আমার বাসা তো রূপাতলি র্যাব অফিসের সামনে একেবারে। চা খাওয়াইতে পারবো না, এছাড়া কিছু খাওয়াইতে পারবো না, আমার ইনকাম কম, এত ইনকাম করি আমরা, ওই চা খাওয়াইলাম আর কি সবাই রে। আচ্ছা লেখেন, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, যত অঞ্জলি যুক্ত শব্দ পাবেন সব কি হবে? এই তো রফিকুল ইসলাম, ভেরি গুড। সব কি হবে? রস্বইকার। মনে থাকে জানো, অঞ্জলি যুক্ত যত শব্দ পাইবেন পরীক্ষার হলে ডাইরেক্ট রস্বইকার মারিয়ে দিবেন, কোনো ডানে বায়ে তাকানোর দরকার নাই। লেখেন, জীবযুক্ত শব্দে সবসময় দীর্ঘইকার হবে। ফারহানা বলছে কিপটে স্যার। আমি কিপটা না গো, আমি কিপটা না। তুমি আর কত খাইতে পারবা কও? হুম, একটা মানুষ কত খাইতে পারে? জীবীযুক্ত শব্দে বানান সবসময় দীর্ঘইকার হবে। যত প্রকার জীবীযুক্ত বানান পাবেন সব দীর্ঘইকার। লেখেন, চাকুরিজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, আইনজীবী, কুশিতজীবী, বুদ্ধিজীবী, প্রেমজীবী, লুচ্ছাজীবী, যত জীবী পাইবে সব দীর্ঘইকার মারেন। সব কি হবে? দীর্ঘইকার হবে। লিখছেন? হপ। ইতি বলছে পরজীবী, পরজীবী হবে। তানিয়া আমারে দাওয়াত দিছে, স্যার আপনি আমাদের বাসায় আইসেন, দাওয়াত রইলো। দেখবো ওই দিনও বলবে স্যার আমি নানুর বাসায় বেড়াইতে গেছি। বুঝছেন? পারভেজ রনি বলছে স্যার লুচ্ছজীবী কি স্যার? হ্যাঁ, মৎস্যজীবী রফিক রুবেল মৎস্যজীবী হবে, বুঝছেন? আইনজীবী, চাকুরিজীবী, পেশাজীবী, এক কথায় যত প্রকার জীবী পাবেন সব দীর্ঘইকার। সব কি? দীর্ঘইকার। আমার তো কি বলবো আসলে, নাসির স্যারের ঠোঁট হলো পাতলা, বুঝছেন?
চিকন পাতলা চামড়া, এ কথা ফসকে বের হয়ে যায়, কি করুন, দুই একটা ওয়ার্ড বের হয়ে যায় মাঝে মাঝে, আপনারা মাইন্ড করবেন না। ওই দুই একটা শব্দ যে কেমনে যে বের হয়ে যায় নিজেও জানি না, বুঝছেন? যত প্রকার জিবি পাবেন সবই হলো দীর্ঘ ইকার। স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে সবসময় দীর্ঘ ইকার হবে, এটা লেখেন। স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে দীর্ঘ ইকার হবে। স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে সবসময় দীর্ঘ ইকার হবে। লিখছেন? স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে সবসময় দীর্ঘ ইকার হবে। যেমন ময়ূরী, এই যে সবার প্রিয় নায়িকা ময়ূরী, দীর্ঘ ইকার। তরুণী, তরুণী, ময়ূরী, তরুণী। কল্যাণী, কল্যাণী। বিলাসী, বিলাসী। গৃহিণী, গৃহিণী। দাসী, দাসী। পিশাচী, পিশাচী। বসুমতী, বসুমতী। সখী, গরীয়সী, গরীয়সী। মানবী, মানবী। সতী, কিশোরী। লিখছেন? ফারহানা বলছে ফোনে চার্জ নাই, গুড নাইট। এই তো ফারহানাই কি করছিল, দাওয়াত খাওয়াইতে চাইছিল না, দেখছেন ওর চার্জ নাই এখন। এই ফারহানা কিন্তু ভাগছে, আমারে দাওয়াত দিয়ে ভাগছে, দেখছেন? আমি বলছি না, ফারহানা কিন্তু ভাগছে, ওর ফোনে এখন চার্জ নাই। তাহলে এইগুলা হলো স্ত্রীবাচক তৎসম শব্দ, এইগুলা দীর্ঘ ইকার হবে। দাসী, ময়ূরী, তরুণী, কল্যাণী, বিলাসী, গৃহিণী, সতী, মানবী, গরীয়সী, পিশাচী, বসুমতী, সখী, কিশোরী। এগুলো দীর্ঘের হবে। এর ভিতরে বসুমতী বানানটা আসতে পারে, পিশাচী বানান, গরীয়সী বানান, সতী বানান, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কল্যাণী বানানে মূর্ধইকার, মূর্ধন্য না। তরুণী বানানে কিন্তু মূর্ধন্য না, এগুলো গুরুত্বপূর্ণ। লিখছেন? ও দাওয়াত দিছিল আর একজন, নাম কি? তানিয়া দাওয়াত দিছে। ও আচ্ছা আচ্ছা। শরীফুল ইসলাম বলছে স্যার জব হলে আপনাকে নিয়ে একদিন বুফে খাবো ইনশাআল্লাহ। নুরুন্নাহার বলছেন আপনি যশোরে আইসেন, ইনশাআল্লাহ যশোরে আসবো, এই মাসে না, এই মাসে আসবো শেষের দিকে যশোরে। আমি বাংলাদেশের সব জায়গায় যাই, ভাল লাগে মোটামুটি কিছু কিছু জায়গায়। এ মাসে যাব গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এরপর গাজীপুর যাব, গাজীপুরে থাকবো প্রায় 4-5 দিন। গাজীপুর যাব, টঙ্গীতে যাব, মানিকগঞ্জ যাব। হ্যাঁ আমি কুমিল্লাতেও যাই, তবে কুমিল্লা এখন যাওয়া হয় না কারণ ক্লাস অফ তো। মুন্সিগঞ্জেও আমি যাই নিয়মিত। মুন্সিগঞ্জে তো অনেক ভালো ভালো মজাদার খাবার আছে, একটা ঘোল আছে খেতে খুবই মজা, মাঠা ঘোল। চাঁদপুরে অনেকবার গেছি। উত্তরা, মাহবুব মামুন, উত্তরা আমি যেদিন টঙ্গীতে যাব, কবে যাই বলা যায় না, উত্তরা যাই তো।
দিনাজপুরে একবার গেছি জীবনে, পাবনাও গেছি, টাঙ্গাইলেও যাই, সব জায়গায় যাই মোটামুটি। যাই হোক, এবার আমরা কি শিখবো? কি জানি, ও লেখেন কিন্তু অতৎসম স্ত্রীবাচক শব্দের বানানে রস্বইকার হবে। লেখেন ভাই, লেখেন কিন্তু স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হবে। কিন্তু স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। কিন্তু স্ত্রীবাচক তৎসম শব্দের বানানে রস্বইকার হবে। যেমন যুবতী, যুবতী বানান কি? যশকে জু, ব তশকে তি, যুবতী। তারপরে এই যে রানী বানান লিখছিলাম, এগুলো হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ, এজন্য এগুলো রস্বইকার হয়ে যাবে। গিন্নি, এরকম ভাবি, দাদি, কাকি, ওইগুলো আর কি। ভাইজি, পাগলি, ভাইজি, এগুলো হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ। এখান থেকে পরীক্ষায় আসতে পারে এই যুবতী বানান, রানী বানান, গিন্নি বানান, এই তিনটা গুরুত্বপূর্ণ। ও আল্লাহ, আমারে তো সবাই খাওয়াইবে, আলাউদ্দিনের কমলের ঘোষ খাওয়াইবো, রাজবাড়ি চমচম খাওয়াইবো। ওরে আল্লাহ রে, নাটোরের কাঁচা গল্লা, আমি এত কিছু কেমনে খামু গো? অতৎসম আর তৎসম, এটা শব্দ ভান্ডার যখন পড়াবো তখন শিখতে হবে। যেদিন শব্দ ভান্ডারে ক্লাস পড়াবো ওই দিন শিখতে হবে। তাহলে যুবতী বানানটা রস্বইকার, রানী বানানে দন্ত নয় রস্বইকার, গিন্নি বানানে রস্বইকার, মনে থাকে জানো? আবার রানী বানানে মূর্ধন্য ন লেখেন না কিন্তু, মনে থাকে জানো? এবারে কোথায় কয় রস্বইকার আর কোথায় কয় দীর্ঘিকার ব্যবহার করব? হাসনাত হাসিব বলছে ভোলায় আসবেন কবে স্যার? ইসে, ভোলার কথা বইলো না, এ ভোলায় আর যাব না। ভোলার কথা বললে বুকটা হাহাকার করে, বুকটা কাইপে ওঠে। ভোলায় আর যাব না। অর্ধাঙ্গিনী দীর্ঘইকার। স্যার আপনাদের সিট মানিকগঞ্জের কনফিডেন্সের সিটের সাথে মিলে না কেন? ওটা আমি বলতে পারি না, ওটা অফিসে যোগাযোগ কইরো। আচ্ছা, কোথায় কয় রস্বইকার আর কোথায় কয় দীর্ঘিকার ব্যবহার করব এটা একটু দেখেন, একটু খেয়াল করেন। লেখেন কোন প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে যদি দিতে পারা যায় তাহলে হবে কয় রস্বইকারে কি? পারভেজ রনি বলছে সাবেক ম্যাডামের বাসা ভোলা। এদের, তবে এটা সত্য কথাই বলছে, ও মিথ্যা কথা বলে নাই, সত্য কথাই বলছে। আর এই পারভেজ রনি যে বলছে যার বাসা ভোলা, আমি যদি নাম বলি ও চিনবে, এই জন্য বলবো না নাম, বললে চিনে ফেলাইবো, বিপদ আছে, 100% চিনবো। তাহলে আমি কি বললাম? কোন প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে যদি দিতে পারা যায় তাহলে হবে কয় রস্বইকারে কি। আর যদি ইয়েস অর নো দিয়ে দিতে পারা না যায় সেক্ষেত্রে হবে কয় দীর্ঘইকারে কি। লিখেছেন? কোন প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে দেয়া যায় সেক্ষেত্রে হবে কয় রস্বইকারে কি, আর যদি দেয়া না যায় হবে কয় দীর্ঘিকারে কি। বুঝছেন?
অর্থাৎ কোনো প্রশ্নের জবাব যদি আপনি মাথা নাড়িয়ে দিতে পারেন, ঠোঁট বন্ধ করে যদি উত্তর দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি। আর যদি ঠোঁট খোলা লাগে সেক্ষেত্রে হবে কয় দীর্ঘইকারে কি। যেমন তুমি কি যাবে, তুমি কি যাবে, এক্ষেত্রে কয় রস্যিকারে কি ব্যবহার করলাম, কারণ এই প্রশ্নের জবাব আপনি ইয়েস অর নো দিয়ে দেয়া যায় অথবা মাথা নাড়িয়ে দিতে পারে। যদি আপনি যান আমার সাথে তাহলে মাথা নাড়াবেন আমি যাব, আর যদি না যান আপনি মাথা নাড়াবেন আমি আপনার সাথে কেন যাব, হ্যাঁ আপনার সাথে কেমন যাব, আমি যাব না। ঠিক আছে না? আপনি মাথা নাড়েই কিন্তু জবাবটা দিতে পারেন যে না 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 আমি যাব না। ঠিক আছে, অর্থাৎ বলা লাগে না কিন্তু আমি যাব না, শুধু ইয়েস অর নো দিয়ে জবাবটা দিতে পারেন অথবা মাথা নাড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি। এরপর যদি বলি এই তুমি কি খাবে, তুমি কি খাবে, কি বললাম, তুমি কি খাবে, তুমি কি খাবে, এই প্রশ্নের জবাব কয় দীর্ঘিকারে কি। হ্যালো, ও আচ্ছা 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 বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু 11টার দিকে ফোন দিন, আমার ক্লাসটা বা 11:15 ফোন দিন, আমি ক্লাসে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, তুমি কি খাবে, এই প্রশ্নের জবাব কি ইয়েস অর নো দিয়ে দিতে পারবেন, পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে আপনার মুখটা খুলতে হবে, আমি কলা খাবো, আমি আপেল খাবো, আমি বেদানা খাবো, আমি চা খাবো, আমি ফুচকা খাবো, আমি আইসক্রিম খাবো, তাই না? মুখটা কিন্তু খুলতে হবে। এক্ষেত্রে হবে কয় দীর্ঘইকারে কি, বুঝছেন? তাহলে বাবু তুমি কি খাইছো, এক্ষেত্রে কি হবে বলেন, কি হবে? হাসনাত হাসিব বলেন, বাবু তুমি কি খাইছো, তাহলে এক্ষেত্রে কি হবে, কয় রস্যিকার না দীর্ঘইকার? হুম, এই তো দেখছেন, জান্নাতুল ফেরদৌসী ঠিকই পারেছে, কয় রস্যিকারে কি, তাহলে হবে কয় রস্যিকারে কি। বাবু তুমি কি খাইছো, এই দেখেন এই প্রশ্নের জবাব কয় রস্যিকারে কি হবে, কারণ এই প্রশ্নের জবাব বাবু মাথা নাড়িয়ে বলতে পারে হুম আমি খেয়েছি, অথবা না খেয়ে থাকলে বলবে, বুঝেছেন? এক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি। এরপর যদি বলে বাবু তুমি কি খাবে, তাহলে এখানে কি হবে, কয় দীর্ঘইকারে কি। বাবু তুমি কি খাবে, এক্ষেত্রে হবে কয় দীর্ঘইকারে কি। বুঝেছেন? পারবেন তো সবাই? আর ভুলবেন জীবনে, আর জীবনে ভুলবো না আমরা। ইংরেজি ডট এর ব্যবহার, লেখেন ইংরেজি ডট এর ব্যবহার। আমরা এগুলো অহরহ ভুল করে থাকি, কোথায় ইংরেজি ডটটা ব্যবহার করব এটা একটু দেখি। ইংরেজি ডট, এই একটা ফোঁটা, ইংরেজি ডট এর ব্যবহার। নাজনীন আক্তার লিখছেন ভেরি নাইস ক্লাস, থ্যাংক ইউ। মাহবুব মামুন লিখছেন রসিক স্যার, আমি রসিক, আমার ভিতরে রস আছে কই, আমি তো দেখি না আমার ভিতরে রস, রস তো দেখি খেজুর গাছে। হুম,
ইব্রাহিম খলিল ভাই ব্যাপক পড়াশোনা করতেছে, দেখছেন পুরো মাথা নাড়াইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। থ্যাংক ইউ। ড্যানিয়েল ভাইও অনেক সুন্দর পড়াশোনা করতেছেন। এমডি রবিউল হাসান পড়াশোনা করতেছেন। ছেলের একটু এই যে শরীফুল ইসলাম পড়তেছেন, মাহবুব ইসলাম, ভেরি গুড। সবাই একটু বেশি বেশি পড়বেন, ছেলেরা একটু বেশি বেশি পড়বেন, কারণ ছেলেদের চাকরি দরকার। একটু বেশি বেশি পড়বেন, অনেক নাম্বার পেতে হবে আমাদের। তাহলে ইংরেজি ডটের ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি ডাক্তার, এই ডাক্তার যদি শর্টকাটে লেখেন ডয়কার ডা দিয়ে একটা ফোঁটা, যদি ডক্টর লেখেন ডক্টর লিখবেন ড দিয়ে একটা ফোঁটা, ডাক্তার। এবার কি ডক্টর। এরপর যদি লেখেন আরেকটা কি ডাক্তার, ডক্টর। মোহাম্মদ, মোহাম্মদ লিখলে ময়কারে মো দিয়ে একটা ফোঁটা, মোহাম্মদ। এরকম মোহাম্মদ, মোহাম্মদ লিখলে মস্কের মু দিয়ে একটা ফোঁটা, অ্যাডভোকেট। অ্যাডভোকেট লিখলে অয়জাফালা আকার ড, অ্যাড, এভাবে লিখবেন। বুঝেছেন? লিখছেন লিখছেন কি বললাম? ডাক্তার, অনেকে দেখবেন ডাক্তার লেখে ডয়কার ডা দিয়ে দুইটা বিসর্গ মারে, অনেকে মোহাম্মদ লেখে ময়কার মো দিয়ে বিসর্গ লেখে। এগুলো হবে না, এগুলো ভুল, এগুলো হলো ভুল নিয়ম, এগুলো হবে না। পরের সূত্রটা লেখেন, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। পরের তানিয়া বলছেন স্যার আবার স্লাইডটা দেওয়া যাবে না, স্লাইড দেওয়া যাবে না। কি বলছি? ইংরেজি ডট এর ব্যবহার। এরপরে লেখেন, পরের সূত্রটা লেখেন, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। সূত্রটা লিখে রাখুন, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। খুব সুন্দর মতো লিখবেন, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। যেমন আমরা কিন্তু অনেকেই লেখি প্রধানত, লেখে দুইটা বিসর্গ মারি, এই যে যেমন লেখেও বিসর্গ মারি, বিষয় লেখার পরও বিসর্গ মারি, এইরকম মূলত লেখার পরে বিসর্গ মারি। ঠিক আছে? এই বিসর্গ ব্যবহার করা যাবে না। শুধু বিসর্গ না, এই বিসর্গ পর অনেকে টান মারেন, এরকম এই টান মারাও যাবে না। অনেকে কি করেন আবার এই শুধু টান মারেন, এই টান মারাও যাবে না। অনেকে আবার করে কি এই কোলন মারেন, কোলন মারিয়ে এভাবে মারেন, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলা 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 কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে শুধু কোলন ব্যবহার করবেন, অনলি কোলন। এই কোলন চিহ্ন ব্যবহার করতে পারবেন। কিভাবে লিখবেন? আপনি যদি কোনো উদাহরণ দেন লিখবেন যেমন, যেমন দিয়ে শুধু এরকম কোলন চিহ্ন দিবেন। যদি কোনো দরখাস্ত লেখেন, বিষয় লেখার পর শুধু এরকম কোলন দিবেন। মনে থাকবে, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। এই যে মাঝে মাঝে লিপস্টিক, আইব্রু দেন, এগুলোও দেয়া যাবে না। এই অনেকে লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য, অনেক ছেলেরা করে না এগুলো, এগুলো মেয়েরা বেশি করে। এরা কিন্তু লেখার সময় এমন স্টাইল মারে, লিপস্টিক আইব্রু সব মিক্স করে দেয় একেবারে। বুঝেছেন? এখন থেকে শুধু কাকুলি আবেদিন কি বলছে, স্যার একটু বিগ করে লিখেন, এর চেয়ে আর বড় কি লিখবো? আন্ডা। কথা কর না কেন? এর চেয়ে বড় কি আন্ডা লিখবো? আমি তো অনেক বড় করেই লিখেছি, তাই না? অনেক বড় করেই তো লিখেছি। এই নিয়মটা বুঝতে পারছেন? কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করতে পারবেন না, কিন্তু শব্দের মাঝখানে বিসর্গ বসবে।
কারণ বিসর্গ সন্ধি নামে একটা সন্ধি আছে না? শব্দের মাঝখানে কিন্তু বিসর্গ সন্ধি বসবে। তাহলে ব্যতিক্রম লেখেন, ব্যতিক্রম গুটি কয়েক শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে। ব্যতিক্রম লেখেন গুটি কয়েক শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে। গুটি কয়েক শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে। ব্যতিক্রম লেখেন গুটি কয়েক শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে। যেমন আপনি যদি পায়ে ব্যথা পেলে অথবা আপনাকে যদি কেউ একটা সফট কামড় দেয়, আপনি কি করেন? উহ বলেন না? মনোভাব সূচক। এই ক্ষেত্রে আপনি রস্যু এই বিসর্গ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের মতো আপনাকে কেউ একটা হালকা সফট কামড় দিল, আপনি বলেন কি? উহ, মানে একটু ব্যথা পেলেন। অথবা হোঁচট খেয়ে যদি পড়ে যান, মনে করেন ফার্ম গেট ওভার ব্রিজ থেকে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তখন কেন উহ। এক্ষেত্রে আপনি বিসর্গ ব্যবহার করতে পারবেন। আবার যদি বলেন, কেউ যদি ভালো একটা ড্রেস পরেন, বলেন বাহ, এই বাহ যদি বলেন, সেক্ষেত্রেও আপনি বিসর্গ ব্যবহার করতে পারেন। আবার অনেকে বলেন ছি, তুমি এই কাজটা করতে পারলে, এই জন্য ছি, এক্ষেত্রেও আপনি বিসর্গ ব্যবহার করতে পারবেন। এরপর যদি আপনাকে কেউ জড়িয়ে ধরে বলে আহা ছাড়ো না, তাহলে আহ যদি বলে, সেক্ষেত্রে কি হবে? বিসর্গ হবে। বুঝছেন? অর্থাৎ এই গুটি কয়েক শব্দের শেষে আমরা বিসর্গ ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ কোন শব্দের শেষে আমরা বিসর্গ ব্যবহার করতে পারবো নয় আকারে না। আবার বলে না, ওহ আর সহ্য হচ্ছে না, তাহলে ও দিয়া বিসর্গ মারতে পারবেন। ঠিক আছে? আবার অনেকে বলে যা দূর শয়তান, এই যা বলে না, এটা মনোভাব সুযোগ, এক্ষেত্রে আপনি বিসর্গ ব্যবহার করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, মাহবুব মামুন লিখছেন ভূমিকা বিসর্গ মারছেন সূচনা। হ্যাঁ, এভাবে কোনো বিসর্গ ব্যবহার করা যাবে না। আমরা রিটেন অংশ যখন লিখব, শুধু বিসর্গ সন্ধিতে মাঝখানে বিসর্গ ব্যবহার করতে পারবেন। আর এই গুটি কয়েক শব্দের শেষে মনোভাব সূচক শব্দে আপনি বিসর্গ ব্যবহার করতে পারেন। যেমন উহ, বাহ, ছি, আহ, ও, যা, এইসব মনোভাব সূচক শব্দে আপনি একটু বিসর্গ ব্যবহার করতে পারবেন। বাংলা একাডেমি অনুমতি দিয়েছেন, আদারওয়াইজ কোথাও ব্যবহার করতে পারবেন না। বুঝেছেন? এই কথা বলেন না কেন? আপনারা কি জিমে পড়লেন নাকি? এই আপনারা কেউ গান টান পারেন না? আমারে নাসির স্যারের কেউ একটা গান শোনায় না, বুঝি না কিছু। হ্যাঁ, আমি দেখি, আজকে দেখলাম কোন স্যার যেন ক্লাস না, এক মেয়ে একটা হিন্দি গান গাইছে, এত সুন্দর। ওই যে খায়রুন্নাহার বলছে পারে, দেখি খায়রুন্নাহার একটু 2 মিনিট একটু গান শুনান। এই যে হাফিজা জান্নাত তো পারে, দেন তো একটু 2 মিনিট একটু আমরা একটু বিরতি নিই। নাসির স্যার সকাল থেকে ক্লাস নিতে নিতে 8টা থেকে ক্লাস নিতেছি, টায়ার্ড হয়ে গেছে। আমরা 2 মিনিট একটু টাইম লস করব, বেশি না। কই একটা গান শোনান না কেউ, কে গাইবেন? কই কে জানি গেল? উপরে যান কমেন্টসে, কে জানি বললো। এই যে পারি স্যার, খায়রুন্নাহার কে? হ্যাঁ, এই যে, অথবা হাফিজা জান্নাত, যে কোনো দুজন, একজনকে শুধু আনমিট করেন। এই যে হাফিজা জান্নাত কে, আচ্ছা ঠিক আছে, হাফিজা জান্নাত খান। হ্যাঁ, আমাদের অল্প একটু গান শোনান, আমরা একটু শুনি, একটু বিনোদনও দরকার আছে। সারাদিন শুধু পড়াশোনা করলে হইব? মন তো একটু ফ্রেশ রাখা লাগবে। একটু দেন। খায়রুন্নাহার কই? এই তো পাওয়া গেছে, ওকে, শুরু করেন, শুরু করেন। আর গান
কি একটু গান 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 শুনি আমরা একটু। স্যার ভালো পারি না। তাহলে তোমারে দিয়া হইব না, খায়রুন নাহার কো একটু খায়রুন নাহার গান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার পারি, অতটাও ভালো পারি না। এখন আপনি শুনতে চাইলেন তো স্যার, তাহলে 2 লাইন গেয়ে দিই। হ্যাঁ 2 লাইন, বেশি না। ওকে স্যার, থ্যাংক ইউ। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মাতারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। থ্যাংক ইউ স্যার। ওকে ধন্যবাদ। কই ছেলেরা কেউ পারেন না? আমাদের ছেলেরা, পুরুষরা কই? একজন ছেলে 2 লাইন গান, তারপর শুরু করবো ক্লাস আবার। অনেক সুন্দর অনেক সুন্দর একটা গান হলো। কই আমাদের ছেলেরা কই? এত সুন্দর সুন্দর কিউট কিউট হ্যান্ডসাম ছেলেরা কই? হ্যাঁ, কোন ছেলেরা গান পারেন না? আহারে, এটা কোনো কথা? হুম, দেখছেন আমাদের ছেলেদের ভিতরে এমন যুবক খুঁজে পাওয়া গেল না যে 2 লাইন গান গাবে। এই এত লজ্জা কোথায় রাখি? হ্যাঁ, আহারে, এই যে মাহবুব মামুন পারে, দেখি মাহবুব মামুন একটু আনমিউট করেন, একটু গাক। ওই যে মাহবুব মামুন, ওই যে নিচে গেঞ্জি পরা, হ্যাঁ নিচে। হ্যাঁ, আচ্ছা মাহবুব মামুন ভাই একটু 2 মিনিট একটু গান গান, তারপর আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, একটু 2 লাইন। স্যার কণ্ঠ ভালো না, আসলে গান পারি না, গান শুনতে পছন্দ করে, তবে একটা কৌতুক শোনাইতে পারি। বলেন। কৌতুক হচ্ছে, এক ঘরের মধ্যে 3টা চোর ঢুকছে। হুম, তো চোর যখন ঢুকছে, এই বাড়ির মালিক হচ্ছে ঘরে যে চোর ঢুকছে এটা টের পেয়ে গেছে। এখন 3টা চোর তো, এখন চোররাও বুঝতে পারছে যে বাড়ির মালিক তো মানে জেগে গেছে, আমাদের তো ধরে ফেলবে। এদিকে বাড়ির মালিক তো ঘরের দরজা লাগাই দিছে। এখন মাচার নিচে ছিল আপনার 3টা আলুর বস্তা। তো 3টা চোর মাচার নিচে ঢুকছে, ঢুইকা 3টা চোর 3টা আলুর বস্তার পিছনে পালাইছে। তো গৃহস্থ বুঝতে পারছে, বাড়ির মালিক বুঝতে পারছে যে 3টা চোর 3টা আলুর বস্তার ওখানে হয়তো পালাইছে। তে প্রথম আলুর বস্তার মধ্যে নক করছে, প্রথম চোর মেউ মেউ করে উঠছে। তাই চোর বলতেছে, আলুর বস্তায় কখনো বিড়াল থাকে? নিশ্চিত এটা চোর, চোরকে ধরে ফেলছে। দ্বিতীয় আলুর বস্তার মধ্যে নক করছে, ঘেউ ঘেউ করে উঠছে। তে বাড়ি মালিক ভাই বুঝতে পারছে যে হ্যাঁ, আলুর বস্তায় কখনো কুকুর থাকতে পারে? নিশ্চয় না। তো দ্বিতীয় চোরকেও ধরে ফেললো। এখন তৃতীয় আলুর বস্তা, ওখানে তো আর একটা চোর থাকার কথা, তাই না? তো এখন তৃতীয় চোর মনে মনে ভাবতেছে, ওরা তো বিড়াল এবং কুকুরের আওয়াজ করছে, তাহলে আমি আলুর আওয়াজ করি। তৃতীয় চোর বলতেছে, আলু আলু আলু। তো বাড়ির মালিক বলতেছে, না এটাতে, এই বস্তাতে তাহলে চোর না, এটাতে আলুই আছে। অবশেষে তৃতীয় চোর রক্ষা পেললো। বাহ, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ক্লাস শুরু করে দেই। তাহলে আমরা শিখলাম যে কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, ব্যতিক্রম কয়টা আমরা শিখে গেলাম। এরপরে লেখেন, কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার হয়ে গেলে ওকার হবে। কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার হয়ে গেলে ওকার হবে। কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার হলে ওকার হবে। কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার, বুঝেন তো? ঠোঁট একেবারে গোল হয়ে যাবে। কিরকম গোল বুঝতে পারেন? দেখেন না, মেয়েরা সেলফি তোলার সময় বলে এরকম ছবি তুলে, দেখছেন মেয়েরা? ওই রকম ঠোঁট গোলাকার হয়ে যাবে, একেবারে এইরকম। ওই রকম ঠোঁট কি হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে। দেখবেন, আমি দেখি ভাই, রাস্তাঘাটে, লঞ্চে, গাড়িতে, বিভিন্ন জায়গায় দেখি মেয়েরা এভাবে সেলফি তুলে, এইভাবে। তা ওইভাবে আর কি ঠোঁট গোলাকার হয়ে যাবে। তাহলে কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট গোলাকার হয়ে গেলে কি হবে?
ওকার হবে। ওই যে ইতি বলছে এই তুমি এদিকে এসো, তাহলে এসো বানান কি হবে? ওকার হবে। কি লিখছে? তুমি এদিকে এসো, তাহলে এসো বানানটা কি হবে? ওকার হবে। তারপর বলে এই তুমি আমাকে কথাটা বলতে পারো, ঠিক আছে না? এই তুমি কিছু বলো, আমরা বলি কি তুমি কিছু বলো। এই যে বয়কা বো লয়কা লো, বলো ব্যবহার করা যাবে, ব লয়কা লো বলো ব্যবহার, এটাও ব্যবহার করা যায় এটাও। তারপরে কি এই তুমি কাছে বসো, ব শয়কার শো বসো। এই চলো আমরা একটু ফুচকা খাই, চ লয়কার লো চলো। এই তুমি এত ছোট কেন, তাহলে ছোট বানান ছয়কারে ছো, টয়কার টো ছোট। এই তুমি এত বড় কেন, তাহলে ব ডয় শূন্য রয়কার বড়। তারপর তোমার বয়স এত কম 12 বছর, তাহলে 12 বানান বয়কা বা রয়কার 12। তেমনি 13 তয়কা তে রয়কার 13, 15 প নয়কার নে রয়কার 15। তেমনি 16 মূর্ধন্য সহকার লয়কার 16, 17 স তয়কার তে রয়কার 17, 18 সরে 8 ঠয়কার ঠা রয়কার। লিখছেন? তাহলে আমরা দেখতে পেলাম কোন শব্দ উচ্চারণ শেষে ঠোঁট যদি গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে ওকার হয়ে যাবে। এই যে দেখছেন ছোট বানান ছয়কার ছোট টয়কার টো ছোট, বড় ব ডয় শূন্য রয়কার বড়। আর আপনারা লেখেন ছোট, লেখেন না ছোট, এইগুলো লেখা যাবে না, বুঝেছেন? এর পরের সূত্রটা লেখেন, আনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ওকার হবে। আনো, আনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ওকার হবে। আনো সরে আ নয়কার নো, আনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ওকার হবে। সরে আ নয়কার নো, আনো। আনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ওকার হবে। লিখেছেন? আনো, যেমন পাঠানো, খাওয়ানো, চুবানো, ডুবানো, কিলানো, পিটানো, পিয়ানো, হ্যাঁ হবে তো সব ওকার। মিটানো হবে তো, হাসানো, পটানো, আছে না মেয়ে ছেলেরা মেয়েদের পটায়, আবার মেয়েরা ছেলেদের পটায়, তা সেই পটানো বান কি হবে? প টয়কারটা নয়কানো পটানো। অনেকে আবার পিটায়, তাহলে পিটানো পস্কের পি টয়কারটা নয়কান্ন পিটানো। লিখছেন? মিটানো, শোয়ানো হবে তো, শোয়ানো বানান হয় নাই, শোয়ানো বানান হবে তালবস্য একা শো অন্তিস্তে একা নয়কান্ন শোয়ানো। জিয়ানো হবে তো, সহজ কথায় এরকম পাঠানো, কিলানো, মারানো, চুবানো, ডুবানো, পটানো, যত ওকার আনো যুক্ত শব্দ থাকবে সব কি হবে? ওকার হবে। লিখেছেন? এবারে আমরা শিখবো আ ধ্বনির ব্যবহার। লেখেন, আমরা জানি বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 7টি। সেই 7টি ধ্বনির ভিতরে আ ধ্বনি নামে একটা ধ্বনি আছে। এই আ ধ্বনিটা এবার আমরা শিখব। এই আ ধ্বনির ব্যবহারটা এবার আমরা শিখব। আ ধ্বনি, লিখছেন? আ ধ্বনির ব্যবহার লেখেন, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে আ ধ্বনি ব্যবহার হবে। ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণের ক্ষেত্রে আ ধ্বনি ব্যবহৃত হবে। ইংরেজি আ ধ্বনি, ইংরেজি আ ধ্বনি, ইংরেজি আ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আ ধ্বনি ব্যবহার হবে। আপনারা অনেকে দেখেছি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন ফেসবুকে, কিন্তু দেওয়ার সময় একটু মেসেঞ্জারে নক করে লিখবেন যে আমি আপনার স্টুডেন্ট, কারণ অনেক ফেক আইডি আছে বুঝছেন, আমি সবারটা অ্যাকসেপ্ট করি না।
আমার স্টুডেন্ট না অনেক শত্রু আছে বুঝছেন, এই জন্য অনেকে মন খারাপ করেন স্যার, অ্যাকসেপ্ট করেন না, আসলে কে স্টুডেন্ট এগুলো বোঝা মুশকিল। অনেকে দেখি প্রোফাইলে ছবি দেয় না, দিয়ে আমাকে বলে হাই স্যার, অমুক টমুক দেয়, এইরকম আমাকে ভেজালে ফালায় বুঝছেন, আইডি নষ্ট করতে চায়, মানুষের ক্ষতি তো মানুষের পিছে আছি, এই জন্য আপনার মেসেঞ্জার একটু ঠিক মতো লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো, কারণ ফেক আইডি কিন্তু মানুষকে অনেক একটা ঝামেলায় ফেলে দেয়। আর এগুলো আর কি খেয়াল রাখবেন। তাহলে আমরা কি বলছি, আধুনির ব্যবহার। ইংরেজি বাঁকা শব্দ কিভাবে, যেমন ঠোঁটটা এইরকম বেঁকিয়ে যাবে, ঠোঁট এভাবে হয়ে যাবে আমাদের, যেমন অ্যাম্বুলেন্স, অ্যাসিড, ধ্বনিটা কি ধ্বনি, তাহলে ঠোঁটটা কি হবে, বাঁকিয়ে যাবে একেবারে এরকম। যেমন অ্যাসিড, অ্যাসিড বানানটা কি হবে একটু দেখি, অয়জা ফলায় আকার, দন্তসায় রসিকার ড, অ্যাসিড। তেমনি অ্যাম্বুলেন্স, অয়জা ফলায় আকার, ময় বয় রসুকার, লয় একার, নয় সাথে দন্তসা, অ্যাম্বুলেন্স। তারপর অ্যাপেক্স, জুতোর নাম আছে অ্যাপেক্স, অয়জা ফলায় আকার, পয়কারে পে, কর সাথে অ্যাপেক্স। তারপর অ্যালুমিনিয়াম, অয়জা ফলায় আকার, লস্কেলু এলু, মস্কিমি নস্কেনি অন্ত্যেষ্টি আকার ম, অ্যালুমিনিয়াম। একাডেমি, অয়জা ফলায় আকার, কয়াকারে কা, ডয়কাডে মস্কেরমি, একাডেমি। কিন্তু বাংলা একাডেমি বানানে এ দিয়ে লিখতে হবে কিন্তু, একাডেমি। তারপরে কি আছে, অ্যাডমিশন, অয়জা ফলায় আকার, ড এড মস্কেরমি স ন, অ্যাডমিশন। তারপর এডমিট, অয়জা ফলায় আকার, ড এড মস্কের মি ট, অ্যাডমিট। ঠিক আছে। তারপরে হলো অ্যাকুয়ারিয়াম, একুরিয়াম, অয়জা ফলায় আকার, কস্কে কু রস্কের রি অন্ত্যেষ্টি আকার ম, অ্যাকুরিয়াম, একুয়ারিয়াম। তারপর কি অ্যাডমিরাল, অয়জা ফলায় আকার, ড এড মস্কের মি রয়কার রা ল, অ্যাডমিরাল। তারপর হলো অ্যাডভোকেট, অয়জা ফলায় আকারটা অ্যাড, ভয়কার ভো, কয়কারে কে ট, অ্যাডভোকেট। অ্যালকোহল, অয়জা ফলায় আকার ল এল, কয়কার কো হ ল, অ্যালকোহল। অ্যামিবা, অয়জা ফলায় আকার, মস্কে মি বয়াকারে বা, অ্যামিবা। দেখেছেন ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে কি হয়, অয়জা ফলায় আকার হয়। এই বানানগুলো কিন্তু বাজারে অহরহ ভুল লেখে, কিন্তু এই বানানগুলো আমাদের ঠিক করে লিখতে হবে। অ্যাকাউন্টিং, তাই অ্যাকাউন্টিং বানান কি হবে, অ্যাসাইনমেন্ট, অয়জা ফলায় আকার, অ্যাকাউন্টিং। তারপরে কি অ্যাসাইনমেন্ট, অয়জা ফলায় আকার, অ্যাসাইনমেন্ট। অ্যাসোসিয়েশন, অয়জা ফলায় আকার, অ্যাসোসিয়েশন। দেখছেন, এ হলো ধ্বনির ব্যবহার, অর্থাৎ ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে কি হয়, ধ্বনি ব্যবহার হয়। লিখেছেন, এই বানানগুলো অহরহ আমরা ভুল করি, আর যেন ভুল না হয়, কারণ একটা ভুলের জন্য কিন্তু অনেক সমস্যা হয়। লিখছেন অ্যাডভোকেট বানান, অ্যাকুয়ারিয়াম বানান, অ্যালকোহল, অ্যাম্বুলেন্স, অ্যাসিড, অ্যাপেক্স, এই বানানগুলো সব সময় অয়জা ফলায় আকার। তারপর এন্ড, AND, এন্ড, অয়জা ফলায় আকার, নয় ড, এন্ড। দেখছেন, এরকম লিখতে হবে। এন্ড বানানটা লিখছেন,
লিখছেন? লেখা শেষ? অনুস্বার এবং উম এর ব্যবহার লেখেন। অনুস্বার এবং উম এর ব্যবহার। অনুস্বার এবং উম এর ব্যবহার। অনুস্বার এবং উম এর ব্যবহার লেখেন। স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার হবে। 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 লিখেছেন? কিন্তু অনুস্বারের সাথে স্বরধ্বনি উচ্চারিত হলে উম হবে। কিন্তু অনুস্বারের সাথে স্বরধ্বনি উচ্চারিত হলে উম হবে। লিখেছেন? কি বলছি? আবার বলেন, আবার বলতেছি। স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার হবে। স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার হবে। কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হলে উঁ হবে। কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হলে উম হবে। যেমন গাং, যেমন গাং, রং, সং, ঢং, আরং। দেখছেন? এগুলো সব অনুস্বার। পালং, এগুলো সব অনুস্বার হবে। শিং এবং, শিং, এগুলো সব অনুস্বার হবে। বরং, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে এগুলো সবসময় অনুস্বার হবে। কিন্তু অনুস্বারের সাথে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় সেক্ষেত্রে কি হবে? উম হবে। যেমন আমি যদি বলি অঙ্ক, অঙ্ক বানানে কি হবে? অনুস্বার নাকি উম? অঙ্ক, অধ্বনি আসতেছে কিন্তু অ, অঙ্ক। তাহলে অঙ্ক বানানটা হবে স্বরে অ, উমকয় অঙ্ক, অঙ্ক। তেমনি আতঙ্ক, অধ্বনি আসে উচ্চারণ শেষে, তাহলে আতঙ্ক বানান কি হবে? আতঙ্ক, স্বরে আ, ত, উমকয় অঙ্ক, আতঙ্ক। তেমনি শঙ্কা, শঙ্কা, আশঙ্কা, আশঙ্কা বানান শেষে আধ্বনি আসে, তাহলে স্বরে আ, স, উমকয়াঙ্কা আকার, আশঙ্কা। তেমনি শ্রীলঙ্কা, আধ্বনি আসে, তাহলে শ্রীলঙ্কা, শ্রী, ল, উমকয়াঙ্কায় আকার, শ্রীলঙ্কা। এরপরে যদি আসে রঙিন বা রাঙা, রাঙা বানানে রয়কার রা, উমতে আকার, রাঙা। যদি রঙিন বানান আসে র, উমতে রসিকার, দন্ত না, রঙিন। যদি সংখ্যা আধ্বনি আসে, সংখ্যা বানানে কিন্তু অনুস্বারী হবে। কিন্তু যদি বলে সঙ্গীত, এটা কিন্তু সন্ধি গঠিত শব্দ, সংগীত, এটা ব্যতিক্রম, এটা হলো সন্ধি গঠিত শব্দ, এই জন্য এটা অনুস্বার দিয়ে হবে। সন্ধি গঠিত শব্দ এরকম আছে সংবাদ, সংসার, সংলাপ, এগুলো অনুস্বার দিয়েই হবে।
ঠিক আছে, অলংকার, অল অনুস্বার, অলঙ্কার কার র। কারণ এই বানানগুলা সন্ধি গঠিত শব্দ, এজন্য এগুলা অনুস্বার দিয়ে লিখতে হবে। তানিয়া বলছে আমি যে অঙ্ক লিখি এটা কি ভুল? হ হ হ, ওইটা ভুল। এবার ঢং, বলি তুমি এত ঢং করো কেন? এক্ষেত্রে ঢং বানান কিন্তু অনুস্বার হবে। যদি বলি ঢংকা, তাহলে ঢংকা বানান কি হবে? ঢ উমকাঙ্কা একা ঢ, এই উমকাঙ্কা একা ঢংকা, ঢংকা উমকাঙ্কা আকার হবে, আধনি আসছে ঢংকা। যদি বলি আরঙে, চলো আজকে আমরা আরঙে যাই, তাহলে আরঙে যদি বলি সরে আর র উমতে একার আরঙে, কারণ এ ধ্বনি আসলো শেষে। এরপর যদি এই যে আমরা অনেকগুলোই লিখলাম, সহজ কথায় যদি আমাদের উচ্চারণের শেষে আ ধ্বনি আসে, সেক্ষেত্রে আমরা উম বসিয়ে দিব। সঙ্গী বানানটা কি হবে? সঙ্গী, বাঙালি, সব আধুনি আসতেছে, তাহলে সঙ্গী রস্বইকার আসে শেষে, তাহলে স উমগঙ্গায় দীর্ঘইকার সঙ্গী, সঙ্গী বানান কিন্তু উমগঙ্গায় দীর্ঘইকার সঙ্গী। তাহলে আমরা শিখে ফেললাম অনুস্বারের ব্যবহার। পারভেজ রনি বলছে স্যার আর কয়টা নিয়ম আছে? বেশি না, 60টার মতো নিয়ম, বেশি না, 60, 100 হয় নাই। কয়টা নিয়ম? 60টা নিয়ম আছে, বেশি না। বুঝছেন? এর নাম হলো ক্লাস, এর নাম কনফিডেন্স, এর নাম কনফিডেন্স। আপনাদের এমন ভাবে তৈরি করে দিবে কনফিডেন্স, আপনি সাধারণ জ্ঞানে বস হয়ে যাবেন, আপনি ইংরেজিতে বস হয়ে যাবেন, ম্যাথে বস হয়ে যাবেন, আপনি বাংলায় বস হয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। অর্থাৎ আপনি একটা স্মার্ট, সবসময় স্মার্ট হয়ে যাবেন। আপনি ইংলিশ টিচারে ভুল ধরতে পারবেন, ম্যাথ টিচারে ভুল ধরতে পারবেন, সাধারণ জ্ঞান টিচারে ভুল ধরতে পারবেন, বাংলা টিচারদের ভুল ধরতে পারবেন, যদি আপনি নিয়মিত বিশেষ কনফিডেন্সের ক্লাসগুলো করেন প্রত্যেক টিচারের। কারণ আমাদের এখানের সমস্ত শিক্ষকরাই কিন্তু অনেক মানে তাদের কোয়ালিফাইড টিচার, তারা কিন্তু এখানকার তারা নিয়মিত পড়াশোনা করে এবং তারা ভালোই জানে মোটামুটি, তারপর আপনাদের কিন্তু পড়ায়। আমি কিন্তু স্টাডি করি, নিজেরও পড়াশোনা করতে হয়। পারবে চিন্তা করে স্যার আমি আপনার চিন্তা করতেছি, সকাল থেকে শুরু করছেন, কেমনে পারেন স্যার? মনে করেন না যে স্যারে আবার হারবাল খায়, বুঝছেন? আমি ভাত মাছ মাছ খাই, বুঝছেন? আমি কি খাই? ওই ভাত মাছই খাই। আপনারা যা খান আমি ওইটা খাই ভাই, আল্লাহ শক্তি দিছে, কি করুম? আল্লাহ আমাকে শক্তি দিছে, এই জন্য আমরা পড়াইতে আছি, বুঝছেন? তাহলে পরের সূত্রটা কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কোথায় রস্বইকার ব্যবহার করব আর কোথায় মূর্ধন্যসা, এই নিয়মটা একটু দরকার, বুঝছেন? শোনেন, আপনারা কি করবেন, অনেকে এই শীতে শরীরে ঠান্ডা হয়ে যান, অনেকে কাঁপাকাঁপি শুরু করেন। আমরা যদি বেশি দিন বাঁচতে চাই, বাঁচানোর মালিক তো আল্লাহ, তারপর শরীর ঠিক রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করবেন। মেয়েরা, আমাদের মেয়েরা যারা আছেন, এরা পানি পান করতে চান না বেশি একটা, মেয়েরা একটু বেশি করে পানি পান করবেন, ছেলেরাও একটু বেশি করে পানি খাবেন। যত সম্ভব শীত আসছে, একটু বেশি করে মধু খাবেন, দেখবেন শরীর এমনি চাঙ্গা। পানি আমাদের খুবই দরকার। তার রস্বই এবং মূর্ধন্যসা এর ব্যবহার, তার কোথায় রস্বইকার আর মূর্ধন্যসা সেটা ব্যবহার করবে, একটা নিয়মটা আমরা একটু লিখি। লেখেন, কোন শব্দ উচ্চারণের মাঝখানে কোন
শব্দ উচ্চারণের প্রথমে বা মাঝে, কোন শব্দ উচ্চারণের প্রথমে বা মাঝে রস্বইকার আসলে এরপর যুক্ত বর্ণের সাথে মূর্ধন্য ষ হবে। কিন্তু স্বরধ্বনি আসলে দন্ত স হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়মটা লিখে ফেলুন। এই নিয়মটা শেখানোর পর আপনাদের ছুটি দিব, অর্থাৎ এই নিয়মটাই আজকের শেষ, আবার আগামী মাসে আমরা শিখব। এখানে লিখে রাখুন। আজকে এই নিয়মটাই আমাদের সর্বশেষ নিয়ম। এরপর আপনারা ঘুমাতে পারবেন, নো টেনশন। ভাত খেতে পারবেন, ঘুমাতে পারবেন, কত কিছু। যদি ব্যাডমিন্টন খেলতে যান তাও খেলতে পারবেন, নো সমস্যা। নাসির স্যার ছুটি দিয়ে দিবে। তাহলে সত্যটা কি? কোন শব্দ উচ্চারণের প্রথমে বা মাঝে রস্বইকার আসলে এরপর যুক্ত বর্ণের সাথে মূর্ধন্য ষ হবে, কিন্তু স্বরধ্বনি আসলে দন্ত স হবে। লিখেছেন? একটু কথা কন। লিখেছেন সবাই? তাহলে আমরা দেখি। এবারে আপনারাই লেখেন, আবিষ্কার বানানটা কি হবে? আবিষ্কার, পুরস্কার, তিরস্কার, নমস্কার, বহিষ্কার, এই বানানগুলো কি হবে একটু আপনারাই বলেন। এই বানানগুলো কি হবে? আবিষ্কার বানান কি হবে তাহলে? আবিষ্কার, আবিষ্কার বানান কি হবে? দেখেন, আবিষ্কার, সরেয়া বয়স্কের বি, আবি, এই কিন্তু রস্বইকার আছে। তাহলে আবি উচ্চারণের রস্বইকার আসলে এর পরে যে যুক্ত বর্ণে যে স হবে এটা মূর্ধন্য ষ হবে। এই আবিষ্কার। আমি বলছি কোন শব্দের উচ্চারণের মাঝখানে যদি রস্বইকার থাকে এরপরে যুক্ত বর্ণে হবে মূর্ধন্য ষ। আবিষ্কার। পরিষ্কার বানান কি হবে? প রস্কেরি, পরি, এই রস্বইকার আছে, তাই এরপরে হবে মূর্ধন্য ষ, পরিষ্কার। বহিষ্কার বানান কি হবে? ব হস্কের হি, বহি, এই রস্বইকার আছে, এরপর মূর্ধন্য ষ হবে, বহিষ্কার। তাহলে নমস্কার বানান কি হবে? ন ম, উচ্চারণে অ আসতেছে, অধ্বনি, তাহলে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে দন্ত স হবে। নম অ আসে, তাহলে নম দন্ত স আকার র। এখানে কিন্তু স্বরধ্বনি অ লিখতে পারো, এখানে স্বরধ্বনি অ আসলে স্বরে অ, তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে। স্বরধ্বনি অ আসলে, কিন্তু স্বরধ্বনি অ আসলে দন্ত স হবে। কাজী আরিফুল ইসলাম আবিষ্কার বানান লেখছে কিভাবে দেখেন তো? কাজী আরিফুল ইসলামের আবিষ্কার বানান কি হইছে? কথা কান আপনারা, হইছে? হয় নাই। তিরস্কার বানান কি হবে বলেন তো? তিরস্কার, তয়র শিকারে তি, র, এই র ধ্বনি আছে, র উচ্চারণ করতে ও আসে, এই জন্য এখানে দন্ত স হবে, তিরস্কার। কিন্তু এখানে রস্বইকার রয়েছে কিন্তু এই দূরে, আর এখানে র আছে একটা, তার র উচ্চারণে অ আসে, এই জন্য তিরস্কার বানানে অ হবে, দন্ত স হবে, তিরস্কার। নমস্কার বানানে ন ম উচ্চারণ অ আসে, এই জন্য দন্ত স হয়ে গেল, নমস্কার। নিয়মটা বুঝতে পারছেন? অর্থাৎ কোন শব্দ উচ্চারণের মাঝখানে যদি
রস্বইকার আসে আমরা এরপরে মূর্ধন্য ষ ব্যবহার করব। আর যদি দন্তস আসে তাহলে এবারে আয়ুষ্কল বানানটা কি হবে? নিষ্কর, নিষ্পাপ। তাহলে নিষ্পাপ বানানটা কি হবে? নিষ্পাপ, নিষ্পাপ। নিষ্পাপ বানানে নস্কে নি, এই রস্বইকার আছে নি, এরপরে মূর্ধন্য ষ আকার পর নিষ্পাপ। নয় রস্বইকার আছে, আমি বলছি প্রথমে থাকলেও কিন্তু রস্বইকার হবে, এই মূর্ধন্য ষ নিষ্পাপ। আয়ুষ্কাল সরে অন্ত্যেষ্টিক আয়ু মূর্ধন্য ষ সয়কাশকা একাল ল, আয়ুষ্কাল। তাহলে আমরা শিখতে পারলাম বনস্পতি বানানটা কি হবে? বনস্পতি, দন্ত স, বনস্পতি। সহজ কথায় কোন শব্দ উচ্চারণে মাঝখানে যদি আমরা দেখি রস্বইকার আসে তাহলে এরপরে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। আর যদি উচ্চারণে মাঝখানে যদি আমরা দেখি যে অধ্বনি আসে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, কি ব্যবহার করব? দন্ত স। কেমন লাগলো ক্লাস একটু বলেন, সত্য কথা বলেন, কেমন লাগলো বানানের ক্লাস? এরপরে আমরা বানান, বাক্য শুদ্ধিকরণ এগুলা শিখবো। নেক্সট ক্লাসে আমরা আরো কঠিন কঠিন বানানের নিয়মগুলা শিখবো যেগুলো আমাদের কাজে দিবে। নেক্সটে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বানানের নিয়মগুলো শিখবো, কঠিন কঠিন বানানগুলো সেগুলো আমরা নিয়ম দিয়ে শিখবো সব বানান, অর্থাৎ যাতে আমরা নিয়মের ভিতরে ফেলে বানানগুলো মুখস্থ করে ফেলতে পারি। কিভাবে মাঝখানে রস্বইকার শেষে দীর্ঘইকার হয়, তারপর কিভাবে নিচে তয়বা ফলা হয়, কয়বা ফলা হয়, কিভাবে জফলা ব্যবহার করতে হয়, কোন কোন জায়গায় আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব, কোথায় করব না, কোথায় আমরা রেপ ব্যবহার করব, কোথায় করব না, এইসব আমরা শিখবো নেক্সট। এরপরে আমরা বাক্য কিভাবে শুদ্ধি করতে হয়, কিভাবে প্রয়োগ অপপ্রয়োগ আইডেন্টিফিকেশন করতে হয় এগুলো আমরা শিখবো। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।